স্পেশাল পুজোর অফার চলছে, তোমরা দেখতে পাচ্ছ। যেহেতু ও এখন গাড়ি চালিয়ে বাড়িতে যাবে, তো সেহেতু আমি হালকা লাইট ওয়েট রেখেছি যাতে চুলটা না ওড়ে। আর চুলটা উড়লে কি হয়, ট্যাঙ্গেল হয়ে যায়, আর ও নিজে ঘরে ছাড়াতে পারবে না ট্যাঙ্গেলসগুলো। কারণ কি, সেলুন এক্সপার্টরা যেইভাবে ওর হেল্প করবে ওকে, ও নিজে তো করতে পারবে না, তো সেজন্য আমি একটু লাইট ওয়েট রেখেছি। আর পুরো রেজাল্টটা ভীষণ ভালো হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। যদি হ্যাঁ এরকম হয় দেখা, যদি তোমরা প্রথম থেকে লাস্ট অবধি দেখো, হেয়ারের অনেকটাই ট্রান্সফরমেশন হয়েছে। প্রথমে ভিডিওটা তুই দিবি, তাহলে মানুষ সবাই জানতে পারবে যে কি সুন্দর হয়েছে। খুব ভালো কাজ করেছে। আর অফার প্রাইস রয়েছে, তোমরাও যদি আসতে চাও ওর থ্রুতে আসতে পারো, বা ডিরেক্ট তোমরা মেসেজ করতে পারো। ভীষণ সুন্দর হয়েছে। আর এরপর তো 3 দিন পর একটা হেয়ার ওয়াশ আমরা ফ্রিতে দিচ্ছি, হেয়ার স্পা। সো থ্যাংক ইউ। আর ওকে কিন্তু এরকমভাবে সাপোর্ট করো, এরকমভাবে ভালোবাসা দিও। এই দেখো আরেকটা সুন্দরী পিছনে দাঁড়িয়ে আছে ক্যামেরার পেছনে, যেটা বলছিলাম, ভালোবাসা দিও, এরকমভাবে সাপোর্ট করো, লাইক করো ওকে, যাতে ও এরকমভাবে আরো 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 নতুন নতুন ভিডিও, নতুন নতুন এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারে। আর কি করতে পারে, তোমাদেরকে এইভাবে আনন্দ এবং ভালোবাসা দিতে পারে। আমার তো ভীষণ ভালো লাগে ওর ভিডিও। আমি যখনই দেখি আমার স্ক্রোল করতে পারি না, আমি জাস্ট ওর ভিডিওটা কমপ্লিট করি তারপর স্ক্রোল করি, আমার ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ। হ্যালো গাইস, আজকে আমি ফাইনালি কোথায় যাচ্ছি নিজের শখ পূরণ করতে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আমি কোথায় যাচ্ছি ওটা তোমাদেরকে দেখাচ্ছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ দুষ্টু ছোটুর আবার একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। তো আজকে হঠাৎই নিজের একটা মনের মতো ইচ্ছে মতো শখকে হঠাৎই নিজের পূরণ করতে গেলাম। যদিও বা আমার হাজব্যান্ড না সাথ দিত, তাহলে তো কোনোটাই অসম্ভব ছিল আমার কাছে। তো হঠাৎই দেখো গেছিলাম চুল স্মুথনিং করাতে, কারণ স্ট্রেটনিং করাইনি। স্ট্রেটনিংয়ে তো অনেকটা পরিমাণ হিট লাগে, তো আমাকে অভিদা যেটা সাজেস্ট করেছিল তো আমি সেটাই করেছিলাম। তো প্রথমে গিয়েই আমার হেয়ারটাকে ওয়াশ করে নিয়েছিল ওরা। ওয়াশ করে নেওয়ার পরে দেখো ড্রায়ার দিয়ে বেশ সুন্দর করে ক্লিনটা করে নিচ্ছিল। কারণ আমি তো গাড়ি চালাই, আমার পক্ষে সম্ভব হয়নি ক্লিন করা, কারণ আমার 2 দিন আগেই আমি ক্লিন করেছিলাম, বাট তারপরে তো আবার নোংরা হয়ে গেছিলো। তারপরে দেখো মাথা নিয়ে সবাই মিলে যা টানাটানি শুরু করলো, অসাধারণ। দেখো তারপরে প্রথমে স্মুথনিংয়ের ক্রিমটা লাগিয়ে কিছুক্ষণ রেখে বেশ সুন্দর করে ওরা ধুইয়ে দিল। আর আমার প্রত্যেকটা টাইমেই এত আরাম লাগছিল, মনে হচ্ছিলো আমি ঘুমিয়ে যাব। আর এই দিদিভাইটাকে দেখতে পাচ্ছ, এই দিদিভাইটা খুব ভালো। প্রত্যেকজন ওখানে এত ফ্রেন্ডলি ছিল, আমার এত ভালো লেগেছে। আমি বুঝতেই পারিনি যে আমি 11টার সময় বাড়ি গেছি আর 7টার সময় বাড়ি এসেছি। আমার ওই টাইমটা যে কিভাবে কেটে গেল আমি কোনোভাবেই বুঝতে পারিনি। তো তারপরে আমার গ্লো ড্রাই করা হলো, তারপরে দেখো আবার ঘুরে ফিরে কিছু চলছে, স্পন্দিংয়ের কাজ চলছে। তো দেখো, আর এই যে অভিদা, খুব ভালো সবার ব্যবহার, প্রত্যেকজনের সত্যি এত সুন্দর ব্যবহার একটা। আর বেচারা সবাই ওখানে খেয়েছিল না, আমরা সবাই অভুক্ত ছিলাম, ভাবো তাহলে। আর সবাই, আর সত্যি কথা বলতে এত গল্প আমরা জুড়েছিলাম, আমাদের মনেই হয়নি যে আমরা না খেয়েছিলাম। আর আরও ছিল, আর সবাই স্মুথনিং করাতে গেছিলো আজকে। আর দেখো পাশ থেকে স্মাইল দিচ্ছে, ও তো খুব খুশি। স্মুথনিং করার পরে ওর হেয়ারটা দেখে, আর এই দেখো আমার হেয়ারটা স্মুথনিং করার পরে দেখে কীরকম লাগছে জানাবে। জানি মুখটা একটু অড লাগছে, কারণ টিপ পরা নেই, সিঁদুর পরা নেই। তো তারপরে লাস্ট ফিনিশিং তো আরেকটা দিতেই হবে, তাই ফিনিশিং টাচ একটা দিচ্ছিল। তো এই ফিনিশিং টাচের পরে আবার হেয়ারটাকে ধুইয়ে দেওয়া হবে। তো এই দেখো ক্রিমটা লাগাচ্ছিল, আর পিছনে ছিল একটা বিউটি কুইন, যে আমাদের সাথে সব সময় কত সুন্দরভাবে কথা বলছিল, আর যাকেই দেখছিল সবাইকে দেখে লজ্জা পাচ্ছিল। তারপরে দেখো ভালোভাবে আমার হেয়ারটাকে ওয়াশ করে দিল লাস্ট ফিনিশিংয়ের পরে। আর আমাকে প্রত্যেকবারে মাথায় যত হাত দিচ্ছিল আমার এত ভালো লাগছিল না, সে ধারণার বাইরে। আর আমার মুখটা পুরো ভঁদি লাগছিল। চেষ্টা করছি ডায়েটটাকেও কন্ট্রোল করার, জানি না কতটা পারবো। গাড়ির লাইনে আছি, এমনিতেই না খেয়ে বেশিরভাগ টাইম থাকা হয়ে যায়। তো এই দেখো বেশ অনেকটা ক্রিম, তো ধুতে তো অনেকটা টাইম লাগবে। তো এখন যে দিদিটা ছিল ওই দিদিটাও খুব ভালো, অনেকগুলো দিদি মিলে এই জিনিসগুলো করছিল, আর সবাই খুব ভালো, আর ভালোভাবে মাথাটা ধুইয়ে দিচ্ছিল। তো চলো, আর এরপরে কি করছে সেটা তোমরা দেখতে থাকো। তো
ফাইনালি কমপ্লিট আমার হেয়ার স্ট্রেট। তারপরে আমার হেয়ারটাকে পুরো শুকিয়ে নিচ্ছিলো আর বাম্পার করে, তারপরেই হয়ে যাবে আমার লাস্ট ফিনিশিং সেট আপটা। তারপরে আমি 3 দিন পরে আবার যাব একটা ফ্রি স্পা আছে ওটা করানোর জন্য। তো এরপরে আমার ফেসটা কীরকম লাগছে সেটা তোমরা অবশ্যই জানাবে ভিডিওর মাধ্যমে। তো চলো বন্ধুরা, আজকের জন্য টাটা বাই বাই। আর যারা আমার ফেসবুক চ্যানেলটাকে এখনও ফলো করনি ঈশিতা দোলাই, তারা প্লিজ ফলো করে দেবে। আর যারা ইউটিউবটাকে এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের জন্য টাটা বাই বাই, সি ইউ নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। কপি কিনে ভিডিও হচ্ছে, কপি কিনে এই তো হ্যাঁ কপি সব জায়গায় মুখ দেখাবে, ভাইরাল হবে না? কবিতা তো ভাইরাল হয়েই আছে কি ভালো লাগছে। শ্রীরাম